ঘুম থেকে উঠে সকাল 7টায় চলে আসলাম ঈদের নামাজ আদায় করতে। দেন বেরিয়ে দেখি অনেক মানুষ হয়েছে। আসলে আমি অনেক সকালে ঢুকছি, যার কারণে আমি অত মানুষ দেখতে পাইনি। তারপর কিছুক্ষণ বাসায় গিয়ে রেস্ট করলাম। রেস্ট করার পরে বেরিয়ে পড়লাম বরবাদ মুভিটি দেখার জন্য। আমার শো টাইম ছিল 2টায়। আমি একটার জন্য অ্যালার্ম দিয়ে রাখছি, বাট একটাও আমার জন্য লেট হয়ে গেছে, কারণ আমার এইখান থেকে যেতে অনেক সময় লাগে। তো আসলে আমি একটু লেট করেই বের হয়েছি, যার কারণে আমি অনেক চিন্তিত ছিলাম যে আমি কি আসলে ঠিক টাইমে যাই পৌঁছাবো নাকি আমার মুভি শুরু হয়ে যাবে। সিএনজিওয়ালা মামা বলতেছে টেনশন নিয়েন না, আমি আপনাকে ঠিক টাইমেই পৌঁছাই দিব। যাই হোক, দেখা যাক আমরা সঠিক টাইমে পৌঁছাইতে পারি কিনা। আর মুভি দেখে আসার পর আমাকে অনেকে প্রশ্ন করেছে, ভাই টিকিট কিভাবে কাটছেন। আসলে আমি স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটে গিয়ে টিকিটটি কেটেছি ঈদের দিন রাতে, কারণ আমি অলরেডি যখন টিকিট কাটি তখন অলমোস্ট ফুল ছিল। অবশেষে আমরা পৌঁছেছি আমাদের সেই কাঙ্ক্ষিত সিনেপ্লেক্সে, অর্থাৎ স্টার সিনেপ্লেক্স চট্টগ্রাম। তো যাই হোক, মোটামুটি আউটলুকটা দেখতে ভালো লাগতেছিল। এখানে স্টার সিনেপ্লেক্সের একটা লোগো আছে, প্লাস কেএফসির একটা লোগো আছে। তো দারোয়ান ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই বক্স অফিস কোন জায়গায়? তিনি বললো লিফটে 9-এ যান, তাহলে বক্স অফিস পাবেন, ওইখানে হলগুলো আছে। উপরে এসে কাউকে দেখতে না পেয়ে খুবই চিন্তিত ছিলাম, ভেবেছি শো শুরু হয়ে গেছে। পরে বক্স অফিসে এসে জিজ্ঞেস করার পরে ওনারা বলল যে শো এখনও শুরু হয়নি, বাট খুব শীঘ্রই শুরু হবে। আর আপনারা যারা অনলাইনে টিকিট কেটেছেন তা অবশ্যই বক্স অফিস থেকে তারা প্রিন্ট আউট করে দেবে টিকিটটা, তারপর এই টিকিট নিয়ে আপনাকে হলের ভিতর প্রবেশ করতে হবে। আর যারা সরাসরি এসে টিকিট কাটেন তারা তো অবশ্যই বক্স অফিস থেকে টিকিটটা কালেক্ট করতে হবে, যদি টিকিট অ্যাভেলেবেল থাকে আর কি। এগুলো ইনক্লুডিং টিকিটের সাথে? এটার সাথে হচ্ছে আপনি পিৎজা হাটের কুপন পেয়েছেন, ডিসকাউন্ট কুপন। আপনি পিৎজা হাটে এটা শো করলে 500 টাকা পারচেসে মিনিমাম 299 টাকা ডিসকাউন্ট পাবেন। আর পিৎজা হাটের যে কোনো ব্রাঞ্চে এটা শো করলে হবে। আর ভ্যালিডিটি হচ্ছে আজকে লাস্ট। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর সবাই ইউজুয়ালি যা করে, অর্থাৎ পোস্টারের সাথে তো সবাই পিকচার নেই, সেক্ষেত্রে আমিও নিলাম বরবাদের সাথে, যেহেতু বরবাদ দেখতে আসছি। Your destination is on the left. লাইটার বা সিগারেট আছে? না না, চলে আসে সিগারেট এদিকে শুরু হচ্ছে। ফোন নাম্বার শুনে গেবা কোথায়? ওনারা টিকিটটা চেক করলো আর কোনো কিছু নিয়ে ঢুকতে দিল না, কারণ এখানে যে ক্যান্টিন আছে এটা থেকে হচ্ছে যে কি আমরা কিছু খেলে এখান থেকেই নিতে হবে, আর এখানে অবশ্যই খুব এক্সপেন্সিভ এভরি ফুড। যাই হোক, ওনারা আমাদেরকে হলটা দেখিয়ে দিল, অর্থাৎ 2 নাম্বার হলে আমরা টিকিটটা কেটেছিলাম। তো এ হচ্ছে সে কাঙ্ক্ষিত হল। যেহেতু মুভি এখনো চালু হয়নি, তাই ওরা বিভিন্ন টিভিসি চালাচ্ছিল স্ক্রিনে। আর ওনারা হচ্ছে আমাদের টিকিটটা আবার নিয়েছে আমার সিটটা একটু দেখিয়ে দেওয়ার জন্য। হলের ভিতরে ঢুকে দেখি হল অলমোস্ট ফুল, সবাই সিটে বসে আছে। তো কয়েক মিনিট অপেক্ষা করার পর মুভিটি চালু হয়েছে। এখন জাতীয় সঙ্গীতের কারণে আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। মুভির কিছু অংশ দেখার পর চাঁদ মামা গানটি আসে। সবাই হলের মধ্যে অনেক বেশি এনজয় করছিল, মানে গানের সাথে সাথে সবাই উঠে নাচতেছিল, এরকম একটা ব্যাপার। তো মুভিটা খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম। কিছুক্ষণ পর আরো একটি গান আসে। ভাই, পুরো মুভিতে শাকিব খানের কথা কি বলবো, তার লুক, তার সোয়াগ মানে আপনাকে মুগ্ধ করবে। আর ইতিকা পালের মানে যতটুক ছিল সে সবটুকু দিয়েছে, অসম্ভব লেগেছে। স্ক্রিনে তাকে দেখতে খুবই ভালো লেগেছে। এই স্যারকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ স্যার। তো কিছুক্ষণ পর ইমরান মাহমুদের কণ্ঠে আরেকটি গান আসে, সেটি সম্ভবত আরব কান্ট্রিতে শুট করা হয়েছে। ওই গানটিও অসম্ভব রকমের সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা একটু শুনুন। বল কি করে হলো রে মন, সব ব্যথা তুই ছুমলে সেরেছে। ভাই, শাকিব খান যে কি জিনিস, যারা বরবাদ মুভিটা অলরেডি দেখেছেন তারা বুঝতে পারবেন যে বাংলাদেশের ডিরেক্টররা তাকে ইউটিলাইজ করতে পারে না ভালোভাবে, যার কারণে আমরা এতদিন তাকে এইরকম ভাবে দেখি নাই। তো হাফ টাইম মুভি দেখা শেষ করলাম। ভাই রে ভাই, এটা কি মুভি ভাই, পুরাই মাথা নষ্ট। যারা দেখছেন তারা বুঝতে পারবেন যে আহারে পপকর্ন, অনেক কাফেল হলে আসে পপকর্ন খাইতে জাস্ট। যাই হোক, তাড়াতাড়ি হলে চলে যাচ্ছি, কারণ খুবই ইন্টারেস্টিং একটা মোমেন্টে মুভিটা শেষ হয় হাফ টাইমে।
ভাই আমার সামনের সিটে বসা কিছু মানুষ মুভিটি পাইরেসি করার জন্য বারবার ট্রাই করতেছিল, আমি বারবার নিষেধ করতেছিলাম। ওনারা বুকের মধ্যে মোবাইলটা রেখে মুভিটি রেকর্ড করতেছিল সম্পূর্ণ। তো এটা আসলে খুবই দুঃখজনক। তো ফাইনালি মুভিটি শেষ হয়েছে। দেখেন দর্শকরা কিন্তু স্ক্রিন অফ হওয়া পর্যন্ত সিটে বসেছিল। বুঝতে পারতেছেন কিভাবে দর্শকরা কানেক্ট করতে পারছে মুভিটা। আমি তাড়াতাড়ি বাইরে গিয়ে মুভিটি রিভিউ নেওয়ার ট্রাই করলাম। তো 99% মুভির রিভিউটা পজিটিভ ছিল। আপনারা কিছু রিভিউ নিজেরাই শুনেন। শেষেরটা খুব কষ্টের ছিল ভাই। অস্থির এরকম মুভি বাংলাতে দেখিনি। সে হয়েছে ভাই, আমার অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল ভাই, অনেক ভালো হয়েছে। অনেক সুন্দর, অনেক ভালো। কেমন লাগছে? আউট অফ 10 কত দিবেন? 100 তো এই ছিল আমার বরবাদ মুভিটি দেখার গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।